আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই কিছুদিন আগে গিয়েছিলাম মগবাজার ছোট ভাগ্নির বাসায়। সকাল সকাল যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য যাওয়া দেরি হয়ে যায়। আমি যখন যাই তখন প্রায় 1:45টার মতো বাজে। আমি যেতে যেতে দেখি ওদের সব রান্না টান্না শেষ। কাবাবটা যেহেতু গরম গরম খেতেই বেশি ভালো লাগে, এজন্য কাবাবটা রেডি করতে শুধু দেরি করেছিল। যিনি কাবাব ভাজছিলেন উনিও আমার ভাগ্নি হন। ওনার হাতের রান্নাগুলো অনেক মজার হয়। হঠাৎ ছোট ভাগ্নির বাসায় যে কারণে সবাই আবার একসাথে আসলাম, তার কারণ হচ্ছে কিছুদিন আগে বড় ভাগ্নির ছেলের বিয়ে হলো রুদ্রর বউকে ছোট ভাগ্নি ওর বাসায় নিয়ে আসে। এই উপলক্ষে আমাদের সবাইকে দাওয়াত করেছিল। আমি আমার শ্বশুরবাড়ির কোনো অনুষ্ঠান মিস করতে চাই না, ছোট হোক আর বড় হোক, কারণ ওইখানে গেলে সবাই একসাথে কথা বলা, হাহা হিহি করা অনেক ভালো লাগে আমার। ভাগ্নি, ভাস্তি, ভাস্তা বউরা সবাই মিলে একসাথে বসে গল্প করা, খাওয়া দাওয়া। ওই দিন আসলে পুরসি আপাকে অনেক মিস করেছিলাম। আমি বলছিলাম আমার জায়ের কথা। আমার যা তো ঢাকাতেই থাকতেন। আমার যা আর আমার ভাসুর আমেরিকাতে চলে গেছেন মেয়ের বাসায়। ওনাদের জন্য সবাই দোয়া করবেন। আর সব যারা তো সাজাদপুরেই থাকেন, ভাগ্না বউ সাজাদপুরেই থাকেন, যারা দূরে থাকেন তাদের কথাটা আলাদা। যাই হোক, এই তো দুপুরের খাবার শেষ করে সবাই অনু খেলায় ব্যস্ত। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, খেলার মতোই পরিবেশটা ছিল। তারপর সবাই মিলে একসাথে বিকালের নাস্তা খাওয়া, রাত্রের খাবার খাওয়া। রাত্রের খাবারটা অনেক মজার ছিল। এই ভর্তার সাথে ডাল আর ছোট মাছও ছিল। এই তো আজকের গল্প এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।